আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বাংলাদেশের জনগণ। ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমরা জানতে পারি প্রবাসীরা যে বিএনপির বিরুদ্ধে দুটো অভিযোগ তোলা হয়েছে যে সমস্ত প্রশাসন এবং সমস্ত গোয়েন্দা বিভাগ বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে। একটা অভিযোগ। একটা অভিযোগ দিচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তারা পক্ষপাতিত্ব করতেছে। এই দুইটা অভিযোগ, এখনও নির্বাচন হয় নাই, এখনই তারা এই ধরনের অভিযোগ দিয়ে রাখতেছে যে ভবিষ্যতে যেন তারা বলতে পারে ভোট কারচুপি হয়েছে। এই দুইটা অভিযোগকে আমি হেসে বা আমরা ধুলায় উড়িয়ে দিতে পারি না। দুইটা অভিযোগ, একটা অভিযোগ হচ্ছে প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ বিএনপির পক্ষে হেলে পড়েছে। আসলে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের যে একটা প্রশাসনিক একটা কাঠামো, এরা সবসময় বিজয়ী দলকে তেলাতে পছন্দ করে, বিজয়ী দলকে তারা তলমর্দন করতে পছন্দ করে। এটা আমাদের ট্র্যাডিশন হয়ে আসছে, এটা আমাদের জন্মগত বা এটা আমাদের রোগ। ইউরোপে যেমন এই দেশে প্রেসিডেন্টও বেল নাই, এদেশের প্রেসিডেন্টকেও একটা পুলিশ অফিসার দেখলে যদি প্রয়োজন না মনে করে স্যালুট দেয় না, তেলমর্দন করে না। তো এই ধরনের কালচার হইতে আমাদের সময় লাগবে, আমাদের রক্তের মধ্যে মিশে গেছে তলমর্দন করা, আমাদের রক্তের মধ্যে মিশে গেছে বিজয়ী দলকে বা বিজয়িতা লোককে সমর্থন করা। তা আমি বলবো যে এটা বিএনপির কোনো সমস্যা না, এটা বিএনপি তো বলে নাই, তারা গিয়ে তো বলে নাই যে আমাকে বা আমার দলকে তোমার তলমর্দন করো, স্যালুট দাও তোমরা। যেটা যতটুকু প্রাপ্য, বিএনপি যতটুকু প্রাপ্য সেটা করবে। বিএনপির প্রধান, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং জিয়াউর রহমানের সন্তান, তার জীবনের একটা নিরাপত্তার ব্যাপারে সরকার যতটুকু ততটুকু করুক, কিন্তু অতিরিক্ত তেলমর্দন করা আমরা পছন্দ করি না, তারেক জিয়াও পছন্দ করে না। এখন যদি বিজয়ী মনে করে বাংলাদেশের প্রশাসন যদি তারেক জিয়াকে অতিরিক্ত তেলমর্দন করে, এটা তারেক জিয়া কী করার আছে? সে কি সবাইকে বলবে এই আমাকে কেউ সম্মান করো না, আমাকে কেউ সম্মান করো না, আমি সম্মান পছন্দ করি না, এটা কি বলবে? কেউ বলতে পারে? কিছুদিন আগে আমরা দেখলাম যে দুইজন বিএনপির নেতা তারেক জিয়ার পা ছুঁয়ে সালাম করতে চেয়েছিল, কিন্তু তারেক জিয়া তাদেরকে ধমকের সুরে উঠাই দিয়েছে এবং বলছে এই ধরনের কাজ কখনো করবেন না। এটা আপনারা সবাই দেখছেন। তারেক জিয়া এমন একটা নেতা, তারেক জিয়া জিয়াউর রহমানের সন্তান, তার রক্তের মধ্যে জিয়াউর রহমানের রক্ত, তার রক্তের মধ্যে খালেদা জিয়ার রক্ত। সে একজন গণতন্ত্রের নিচ থেকে উঠে আসা একজন নেতা, সে সেই ধরনের তেলমর্দন পছন্দ করে না। এখন আমাদের ট্র্যাডিশন, আমাদের রক্ত খারাপ, আমরা এই তেলমর্দন করি, আমরা করতে পছন্দ করি। তো আমি নিজে মনের মূল্য যদি তারা গিয়ে দেখতাম, আমি হয়তো সালাম করে বসে পড়তাম, কিন্তু এটা তো উচিত না। আবার অনেক সময় সম্মানের চোখে দেখবেন যে সাধারণ একজন নায়িকাকে একজন নায়ক সালাম করতেছে, এটা কিন্তু আপনারা মনে মাইন্ড করেন না, কিন্তু তারেক জিয়াকে সালাম করলে বাংলাদেশের মানুষ মাইন্ড করবে যে এই তারেক জিয়া মনে হয়ে গেল, তারেক জিয়া মনে হাসিনা হয়ে গেল। আসলে এটা ঠিক না। আমাদের তেলমর্দনও পছন্দ করি না, আবার কেউ যদি তার শ্রদ্ধার ভরে যে কেউ ভক্তি করে, সেক্ষেত্রে কী করা যায়? তা বাংলাদেশের প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা আর তেলমর্দন করেন না, আপনারা আর এই ধরনের তুষামদি করেন, আপনারা চাকরি করে খান, বাংলাদেশ জনগণের বেতন খান। আপনারা কোনো দলকে আপনার অতিরিক্ত সাপোর্ট দেওয়া দরকার নাই। একটা নিরপেক্ষ, একটা সুন্দর নির্বাচন করুন। বাংলাদেশ জানে কোনো দল যেন বলতে না পারে কোনো ওসি, কোনো ডিসি, কোনো এসপি কারো পক্ষপাতিত্ব করেছে। এটা তারেক জিয়া এই ধরনের কাজ চাচ্ছে, কিন্তু এসি ডিসিদের যে একটা রক্তের মধ্যে মিশে গেছে তলমর্দন করা এবং ভবিষ্যৎকে পদবি পাওয়ার জন্য অতিরিক্ত মর্দন করা, এই যে মর্দন করতে চাইলে এখন কি করবে বিএনপি বলেন? এখন বিএনপি কি পানিতে সাগরে ঝাঁপ দিবে? এখন কি বিএনপি সাগরে ঝাঁপ দিবে বলেন আপনারা? কী করবে বিএনপি কী করণীয় আছে? সো এইটা আপনারা বিবেকবান মানুষরা এটা বোঝা উচিত, যে বিবেকবান মানুষদের এটা জানা উচিত যে এই ধরনের কাজ তারেক জিয়া পছন্দ করে না। আর 2 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন। আমরা শুনতে পেরেছিলাম যে জামাতের প্রধান, যে নির্বাচন কমিশনের প্রধান, সে জামাতের লোক ছিল এক সময়। এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন অবশ্যই করবে। তার জীবনে সে দেখছে যে কতটুকু অপমানিত হতে হয় একজন নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব করলে। তো সে এখন আপনারা যদি নির্বাচন না হতেই যদি আপনারা এই ধরনের প্রশ্ন করেন, সেটা হচ্ছে আপনারা দৌড় না দিয়ে মানে ঘুমায় থাকার একটা সামিল।
নির্বাচন না করার যে একটা পায়তারা করতেছিল জামাত, এই পায়তারার মধ্যে এখনও তারা আছে। তারা চাচ্ছে যে কোনোভাবে নির্বাচনকে প্রশ্নপত্রিত করে আবার একটা আন্দোলন করে আমরা দ্রুত সময়ের মধ্যে আবার একটা নির্বাচন করব। ঠিক আছে, এই ধরনের একটা কাজ জামাতের মধ্যে আছে। তো এই ধরনের কাজ করে না, এই ধরনের কাজ করতে গেলে হাসিনা কিন্তু হাসবে। হাসিনা কিন্তু বসে আছে এই ধরনের কাজ করে বাংলাদেশকে একটা বিশৃঙ্খল সৃষ্টি করেন এবং হাসিনাকে আপনারা পায়ে পড়ে নিয়ে আসেন এবং চারোদিকে কিন্তু বসে আসি, খাপ পাইতে বসে আসি। এই বাংলাদেশের চারো পা আসে রয়ের লোক খাপ পাইতে বসে আছে। আপনারা একটু সমস্যা করবেন, দেশে একটু অরাজকতা করবেন, দেশকে শান্ত করার জন্য তারা এসে আপনাকে উদ্ধার করবে। এই সেনাবাহিনীকে দিয়ে উদ্ধার করাবে। সেনাবাহিনী খাপ পাইতে রয়েছে, কিছু কিছু সেনাবাহিনী এখনও কিন্তু আছে আওয়ামী লীগের লোকজন। কাজেই সাবধান, আপনারা উল্টাপাল্টা করেন না। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা দেশ একটা সুন্দর একটা স্বাভাবিক দেশে পরিণত হতে পারে। তা জামাতকে বলবো আর কোনো মুনাফিকি করেন না, এনসিপিকে বলবো রাজনীতি করো না ভাই, তোমরা রাজনীতি বোঝো না, আগে রাজনীতি শিখো, ধীরে ধীরে আসো। একবারে এমপি হয়ে যাবা, একবারে প্রাইম মিনিস্টার হয়ে যাবা, এটা আসলে ঠিক না। তোমরা আমাদের পেটের সন্তানের বয়সী, তোমরা হইলা না মেম্বার, হইলা না চেয়ারম্যান, হয়ে গেলে একবার এমপি। এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসো। জনগণ যদি তোমাদের ভোট দেয়, পাস করে সমস্যা নাই, কিন্তু জনগণ কিন্তু বুঝে কারে ভোট দিতে হবে। কারণ জনগণকে তোমরা বোকা ভাববো না। তোমাদের ওই ফেসবুকে গোলা উচ্চ সুরের জনগণ কিন্তু যায় আসে না। তাই বাংলাদেশের জনগণ যে ধানের শীষের পক্ষে হেলে পড়েছে, এটা কিন্তু তুমি আমি সবাই বুঝতেছি এবং বুঝতে পারছি বলেই আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে দিছি। তো সাবধান, বাংলাদেশকে এই অরাজকতা সৃষ্টি থেকে দূরে রাখো, বাংলাদেশকে আর কোনো সমস্যায় পড়তে দিও না। সবাই মিলে তারেক জিয়া যেমন বলেছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ সবার আগে আমাদের দেশ, মাতৃভূমি। এই ক্ষমতার লোভে তোমরা দেশকে আর অরাজকতা সৃষ্টি করো না। আসিফ 2 দিনকার বাচ্চা মানুষ, সে আবার রোডে আবার আন্দোলন করার ভয় দেখায়। হ্যাঁ, তুমি ওই আন্দোলন করছো, তুমি মনে করছো তোমার আন্দোলনে বিএনপি 17 বছর খাপ পাইতে ছিল আন্দোলনের জন্য। জেল জুলুম হত্যা মামলা করতে 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 তারা লাখ লাখ লোক ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে, এরকম তোমরা জানো। সেই লোকগুলা কি তোমার ডাকি চলে আসে? তারা একটা সুযোগের অভাবে বসেছিল, তারা সুযোগ পাইতেছিল না কীভাবে কখন নামবে। তোমরা সেই সুযোগটা সৃষ্টি করছো এর মাত্র, ঠিক আছে? তাও তো গরম ছিল, জাস্ট তোমরা ম্যাচ দিয়ে কাঠিটা জ্বালাই দিছ, এই জন্য তোমাদের ধন্যবাদ। কিন্তু তোমরা অতিরিক্ত বেশি বাড়াবাড়ি করো না, দেশকে আর বিশৃঙ্খল করো না ভাই। দেশকে একটা সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন করতে দাও। দেশকে সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলো। তোমাদের লোভ লালস থাকলে ধীরে ধীরে আসো, ধীরে ধীরে মন্ত্রী মিনিস্টার হও, তোমরা ক্ষমতায় আসো, সমস্যা নাই। আমরা প্রবাসীরা চাই সুন্দর সুষ্ঠু নির্বাচন, একটা জবাবদিহিমূলক ইনক্রেডিবল নির্বাচন চাই। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।